শিলচর পৌর নিগম নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করল কাছাড় জেলা কংগ্রেস। প্রদেশ নেতৃত্বের উপস্থিতিতে 42টি ওয়ার্ডের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হল রুদ্ধদ্বার বৈঠক। পুরসভার বিরুদ্ধে বর্ধিত ট্যাক্স, কৃত্রিম বন্যা, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং নিত্যদিনে গ্রাহক হয়রানির অভিযোগ। পৌর নিগমের একাধিক দুর্বল ইস্যুকে হাতিয়ার করে নির্বাচনে অবতীর্ণ হওয়ার পরিকল্পনা কংগ্রেসের বৈঠকে উপস্থিত ছিলেন এপিসিসি সম্পাদিকা শরীফা রহমান এবং সাধারণ সম্পাদক প্রাঞ্জল ঘাটোয়ার। শিলচর পৌর নিগমের নির্বাচনের তোড়জোড় শুরু করল কাছাড় কংগ্রেস। আজ এপিসিসির সাধারণ সম্পাদক তথা শিলচরের ইনচার্জ প্রাঞ্জল ঘাটোয়ার এবং সম্পাদিকা শরীফা রহমানের উপস্থিতিতে শিলচরে ইন্দিরা ভবনে শহরে 42টি ওয়ার্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে আসন্ন পৌর নিগম নির্বাচনের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এপিসিসির সাধারণ সম্পাদক প্রাঞ্জল ঘাটোয়ার জানান, জনগণের উপর প্রার্থী বাছাইয়ের দায়িত্ব দিয়েছে দল। জনগণের তরফে দেওয়া সূচির ভিত্তিতে দল শিলচরে 42টি ওয়ার্ডে প্রার্থী দেবে। নির্বাচনের আগে কংগ্রেসের কর্মকর্তারা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে তাদের সমস্যা এবং দাবি দেওয়া সম্পর্কে অবগত হবেন। কংগ্রেস শহরের সাধারণ ভোটার সহ দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করেই শিলচর পৌর নিগম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। কিন্তু শিলচরের জ্বলন্ত সমস্যা ও জনতার বিভিন্ন দাবি আপত্তি নিয়ে দল সবসময় কাজ করবে বলেও জানিয়েছেন তিনি। এদিন আলোচনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য জানান, পৌর নিগম নির্বাচনকে মাথায় রেখে জেলা কংগ্রেস প্রস্তুত রয়েছে। জনসাধারণের পরিষেবা প্রদানে শিলচর পুর নিগম পুরোপুরি ব্যর্থ বলে অভিযোগ করেন তিনি। ট্যাক্স দিয়েও মানুষ কোনো ধরনের পরিষেবা পাচ্ছেন না। সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে কৃত্রিম বন্যায় রূপ নেয় শহর শিলচর। বর্ধিত ট্যাক্স, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং নিত্যদিনের গ্রাহক হয়রানি সহ নানা ইস্যুতে এদিন জনগণের মতামত নিয়ে আগামীতে শিলচর পৌর নিগম দখল করার পাশাপাশি শহরের জ্বলন্ত সমস্যা নিয়ে কংগ্রেস দল জনগণের স্বার্থে কাজ করে যাবে বলে আশ্বাস দিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য। মিউনিসিপালিটি কর্পোরেশনের ইলেকশন আছে, আমার পার্টি ফালৰ পৰা আমি আমাৰ পোলিং ষ্টেচনবোৰত বুথ কমিটিবোৰ আছে নে নাই, আমি এবাৰ এনেকৈ কৰিছোঁ যে আমি ৰাইজৰ পৰা ভোট দি পেলাই যেতিয়া তেওঁলোকে প্ৰতিনিধি বিচাৰিব, আমি তেওঁলোককে প্ৰতিনিধিবোৰ বাছিব দিছোঁ। তেওঁলোকে আমাক এটা লিষ্ট দিব, তিনি চাৰিজনৰ লিষ্ট এটা দিব, তাৰ পৰা আমি কেণ্ডিডেটবোৰ বিচাৰিম আৰু ৰাইজৰ যোনবোৰ সমস্যা, সেই ৰাইজৰ সমস্যাবোৰ লৈ পেলাই আমাৰ মানুহবোৰে যাব, সাধাৰণ ভোটাৰৰ লগত কথা পাতিব আৰু তাৰপিছত যি সমস্যা হৈ আছে আপোনালোকে গম পাইছে যে আমি সবেই ভুক্তভোগী আৰু সেই হিচাপে সবৰ ওচৰত গৈ পেলাই আমি তেওঁলোকক কালি মিউনিচিপেল কৰ্পোৰেশ্যনটো শিলচৰত হ'লে, আমাৰ যদি মিউনিচিপেল কৰ্পোৰেশ্যন হয়, তেওঁলোকে আমাৰ পৰা কি বিচাৰে কি নাই সেই গোটেই বস্তুটো লৈ পেলাই আৰু অৰ্গেনাইজেশ্যন আমাৰ কেনেকৈ চলিছে কি নাই সেইটোৰ ওপৰতে গোটেই মিটিংটো কালি হৈছিল। আমাৰ ডেমক্ৰেটিক ছিষ্টেমটোত পাৰ্টি এটা আহিব, কংগ্ৰেছো 15 বছৰ আছিলে, এতিয়া বিজেপি আছে, আকৌ বিজেপিৰ ডাউনফল আৰম্ভ হৈছে, আমাৰ আহিব, সেই তেনেকৈ এইটো এটা প্ৰক্ৰিয়া হয়। তো ইয়াত এনেকৈ নহয় যে বোলে আজি বিজেপি আছে সেইকাৰণে আমি আমাৰ কাম কৰা বন্ধ কৰি দিম। আৰু আল্টিমেটলি ৰাইজে নিজৰ প্ৰতিনিধিবোৰ চুজ কৰিব। তেওঁলোকে বিজেপিক ভোট দিয়ে, কংগ্ৰেছক ভোট দিয়ে, এইটো তেওঁলোকৰ কথা। আমাৰ ফালৰ পৰা আমি কংগ্ৰেছ দল ফালৰ পৰা আমি তেওঁলোকৰ ওচৰত তেওঁলোকৰ আশীৰ্বাদ বিচাৰিতো যাবই লাগিব আৰু সেই হিচাপে আমি আমাৰ গোটেই প্লেনিংটো কৰি আছোঁ। চব ইছ্যুজবোৰ প্ৰথমটো হৈ গ'ল মূল্যবৃদ্ধি। তেওঁলোকে যোনবোৰ প্ৰতিশ্ৰুতি দিছিলে সেইবোৰ তেওঁলোকে কৰিব পৰা নাই। কালি গধূলি সময়ত বৰষুণ এটা হৈছে, ৰাস্তাত দেখোন পানী দুনীয়া ভৰৰ। তেওঁলোকে ডেভেলপমেণ্টৰ কথা কয়, অলপ দিনৰ পিছততো মই শিলচৰত দেখিছোঁ যে গাড়ী চাড়ী গুচাই পেলাই নাও দি চলিব লাগিব দেখোন। ইছ্যুজ আমাৰ ওচৰত বহুত আছে আৰু ৰাইজে নিজেই দেখিছে ইছ্যুজবোৰ। তো এতিয়া তেওঁলোকে নিজে মীমাংসা কৰিব লাগিব, তেওঁলোকে নিজে ডিসাইড কৰিব লাগিব তেওঁলোকে কি বিচাৰে। শিলচর শহরে পৌরসভা ব্যর্থ। শিলচর শহরে পৌরসভায় যাওয়ার পরে কোনো কাজ হয় না। যারা আজকে ট্যাক্স পেইড তারা কোনো কাজের জন্য সুযোগ পান না। অল্প বৃষ্টিতে শহরে জল হয়, সেই সব অনেক বিভিন্ন ইস্যু আছে। দ্রব্যমূল্য বৃদ্ধি আছে, ট্যাক্স বেশি আছে, পৌরসভার কোনো কাজ নেই। পৌরসভাতে অফিসার যখন খুশি আসেন এবং গ্রাহকরা সবসময় হেরানে পড়ে থাকে, তারা গিয়ে কোনো কাজ করতে পারে না পৌরসভাতে। আমরা প্রস্তুত দিয়েছি এবং আমরা বিশ্বাস যে আমরা আগে পৌরসভাতে ছিলাম, পৌরসভাতে অনেক ভালো ভালো কাজ কংগ্রেস করেছে। এবারেও আমরা পৌরসভা দখল করব, যেখানে আমাদের এপিসিসির আমাদের সম্পাদিকা এবং সাধারণ সম্পাদক এসেছেন, ওরা সম্পূর্ণ জিনিস দেখেছেন এবং ওদের নেতৃত্বে ওদের পরামর্শে আমরা ক্যান্ডিডেট দেব। এবং আমাদের 33% আমাদের এখানে মহিলা আছেন, এসি আছে, এসি ওয়ার্ড হয়েছে, জেনারেল হয়েছে, মহিলা ওয়ার্ড হয়েছে। আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি
আমরা সংগঠনের মাধ্যমে আমরা এবার পৌরসভা গঠন করব। জনসাধারণ সেটা বুঝে নিয়েছে যে শিলচর পৌরসভা কংগ্রেসের দরকার।